আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবে প্রতিচ্ছুক শিক্ষার্থী ভাই এবং বোনেরা প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রিয় দর্শকবৃন্দ, যারা সৌদি আরবে পড়াশোনার উচ্চ আকাঙ্ক্ষা স্বপ্ন লালন করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে এই ভিডিওতে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিগত বছরগুলোতে আমি নিজেও একটি ভুল ধারণার মধ্যে ছিলাম, বা অনেকটাই ভুল না হলেও অনেকটা সত্য ছিল। বাট এবছর এগুলোকে সবগুলোকে ভুল হিসেবে প্রমাণিত করা হলো, এবং এগুলোর কোনো কার্যকারিতা নেই সেটাও প্রমাণ করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা সৌদি আরবে পড়াশোনা করতে চাই, আমাদের সৌদি আরবে আসার আগে আমাদের অন্যতম একটি কাজ থাকে যে ভাষাকে আয়ত্ত করা। হ্যাঁ, ভাষা আয়ত্ত করা যেতেই পারে। বাট অধিকাংশ শিক্ষার্থীদের একটা আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য থাকে যে একটা কোর্স করে সার্টিফিকেট গ্রহণ করে সেই সার্টিফিকেটকে আবেদনের সময় সাবমিট করে তার আবেদনটাকে এগিয়ে রাখা। কিন্তু এবছর এটাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল বলে প্রমাণিত করা হলো। কারণ আমরা যেই কোনো কোর্স বা ভাষা আয়ত্ত করে যে একটা কোর্স করে যে একটা সার্টিফিকেট নেই, মূলত সেইটার কোনো কার্যকারিতা নেই। তাহলে আমি ভাষা কোর্সের সার্টিফিকেট কোথায় থেকে নিব, এবং কোন ভাষা কোর্সের সার্টিফিকেটটা সৌদি আরবের আবেদনের ক্ষেত্রে ভ্যালিড হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবছর যারা আবেদন করেছেন কিংবা আবেদনের বিষয় সম্পর্কে জেনেছেন কিংবা আমার ভিডিও দেখেছেন, তারা হয়তো বুঝতেই পেরেছেন যে আমরা কোন ধরনের সার্টিফিকেট নিব। এবছর মূলত সৌদি আরব ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ ইন্টারন্যাশনাল যেই সিস্টেম আছে, ওই সিস্টেমেই তারা হাঁটছে। অর্থাৎ তারা ভাষা সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তির স্বাক্ষরিত সার্টিফিকেটকে তারা গ্রহণ করছে না। তারা গ্রহণ করছেন ওয়ার্ল্ড ভেরিফাইড, অর্থাৎ ইন্টারন্যাশনাল মানের সার্টিফিকেট। যেমন ধরেন, আমি যদি ইংরেজি ভাষার কথা বলি, ইংরেজি ভাষার অনেকগুলো ভাষা দক্ষতার সার্টিফিকেট আছে। যেমন আইএলটিএস, টোফেল, যেগুলোর মান সারা বিশ্বব্যাপী আছে এবং যেগুলো সারা বিশ্বব্যাপী ভেরিফাইড এবং স্বীকৃত। এমনকি কিছু ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফিকেটকেও তারা কাউন্ট করছে না। যেমন ধরেন ডুলিঙ্গো, এবং ইংরেজি ভাষা মাধ্যমে শিক্ষা যেমন মই, সেগুলোকে কিন্তু তারা কাউন্ট করছে না। তারা সরাসরি আইএলটিএস, টোফেল এবং কিছু ইউনিভার্সিটিতে স্যাট এবং জিআরই এর মতো কঠিনতম পরীক্ষা দিয়ে যে সার্টিফিকেট নেওয়া হয় সেগুলো চাচ্ছেন। এখনও কথা হলো, আমরা আরবির ক্ষেত্রে কোন ধরনের ভাষা কোর্সের সার্টিফিকেট নেব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমনিভাবে ইংরেজি ভাষার আন্তর্জাতিক মানের সার্টিফিকেট রয়েছে, তেমনিভাবে আরবি ভাষারও আন্তর্জাতিক মানের সার্টিফিকেট রয়েছে। ইংরেজিতে আমরা যেমন ব্রিটিশ কাউন্সিল কর্তৃক সার্টিফিকেট নিতে হয়, বা ইংরেজি যারা নেতৃত্ব দেন, যারা ইংরেজিকে পরিচালনা করেন, তাদের থেকে স্বীকৃত কোনো সার্টিফিকেট নিতে হয়। তেমনিভাবে আরবির লালন পালনকারী এবং আরবি ভাষাকে নেতৃত্ব দানকারী সৌদি আরব পরিচালিত হামজা টেস্টের মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক মানের আরবি সার্টিফিকেট, আরবি ভাষা সার্টিফিকেট প্রদান করা হয়। তো এবছর আপনারা যারা আরবি ভাষা সার্টিফিকেটের জন্য দৌড়াদৌড়ি করছেন, শুধুমাত্র যারা হামজা অর্থাৎ আন্তর্জাতিক মানের এবং সৌদি আরব কর্তৃক পরিচালিত এই হামজা পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট নিয়েছেন, আরবি ভাষা সার্টিফিকেট নিয়েছেন, শুধুমাত্র তাদের সার্টিফিকেটটাই গ্রান্টেড এবং তাদের সার্টিফিকেটটাই গ্রহণ করা হচ্ছে। অন্যথায় অন্য কোনো ধরনের আরবি ভাষা দক্ষতার সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে না। তাই এবছর যারা এখনও নেননি, আর এখন তো সুযোগও নেই, আগামী বছর যারা সৌদি আরব আবেদন করবেন, তারা এখন থেকেই প্রস্তুতি নেবেন। সৌদি আরব পরিচালিত যে হামজা এই কোর্সটি আছে, অর্থাৎ সার্টিফিকেটটি নেওয়ার সুযোগ আছে, আপনারা সেই সার্টিফিকেটটি নেবেন এবং আগামী বছর আবেদন করার সময় এই সার্টিফিকেটটি ভাষা দক্ষতার সার্টিফিকেট হিসেবে আপনি আপনার আবেদনে সাবমিট করতে পারবেন। আর এই সার্টিফিকেটটি আপনার আবেদনকে এগিয়ে রাখবে ইনশাআল্লাহ। অন্যথায় অন্য কোনো ধরনের সার্টিফিকেট আপনার আবেদনে কোনো ধরনের সহায়তা করবে না।
তাই কোনো এজেন্সি কিংবা কোনো প্রতারকদের কোনো কথায় প্রভাবিত হয়ে টাকা নষ্ট করবেন না, সময়ও নষ্ট করবেন না। হ্যাঁ, আপনি ভাষা শিখতে পারেন, তবে সেটা গ্রান্টেড, যেখানে প্রকৃত অর্থে সার্টিফিকেট নয়, ভাষা শেখানো হয়, সেখানে শিখতে পারেন, সেটা ভাষা দক্ষতার জন্য। আরেকটি কথা বলি, অনেক ভাই বোন মনে করেন যে আপনার আবেদনে হয়তো এই অনেকগুলো ডকুমেন্টস সাবমিট করলে হয়তো আপনার আবেদনটা ভ্যালুয়েট হবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটা গুজব। মনে রাখবেন, পৃথিবীর সকল কম্পিটিশনের জায়গায় তারা কোয়ান্টিটি দেখে না, তারা দেখে কোয়ালিটি। অর্থাৎ হচ্ছে আপনার একগাদা ডকুমেন্টস এগুলো দেখে না, তারা দেখে যে কোয়ালিটিপূর্ণ কয়েকটা জিনিস। আপনি একগাদা দিলেন কিন্তু কোয়ালিটিপূর্ণ না, সেগুলোর কোনো মূল্য নেই। কিন্তু আপনি কোয়ালিটিপূর্ণ কয়েকটা জিনিস দিলেন, সেগুলো আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।